চেনা পনিরের স্বাদ কি একটু একঘেয়ে লাগছে? যদি বলি সাধারণ পনিরের ভেতরে লুকিয়ে আছে এমন এক শাহী সারপ্রাইজ যা আপনার বিকালের আড্ডাকে রাজকীয় করে তুলবে। উপরে মুচমুচে কুরকুরে আস্তরণ আর কামড় দিলেই ভেতরে মিলবে চাটনি দিয়ে ঠাসা পনিরের মাখনের মতো নরম হৃদয়। জিভে জল আনা এই স্বাদের নাম পনির পাসিন্দা। তো চলুন শুরু করি আমাদের এই রাজকীয় পথটি। প্রথমে একটি বোলে আমরা নিয়ে নিব 2 কাপ পরিমাণ মতো ময়দা। তারপরেই যোগ করব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। এবারে সমস্ত শুকনো উপকরণগুলি আগে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলি হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে আমরা এই মিশ্রণটি মাখবো। অল্প অল্প জল দিয়ে মাখবো, কারণ এটিকে আমরা কিন্তু প্রথমেই পাতলা করে দেব না, তাই অল্প অল্প পরিমাণ দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে। এটা একটু শক্ত টাইপের ব্যাটার আমরা তৈরি করে নেব, তো তাই জন্য অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করবেন, কেননা প্রথমে যদি বেশি জল দিয়ে দেন তাহলে ওটা পাতলা হয়ে যাবে। এবারে যোগ করব একটি ডিম দিয়ে এই ব্যাটারটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটি যত ভালোভাবে ফেটাবেন ব্যাটারটা ঠিক স্ন্যাক্সটা ঠিক ততটাই মুচমুচে হবে। যত ভালোভাবে ফেটাতে পারেন তত ভালোভাবে কিন্তু ফেটাবেন। ডিমটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এবারে দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এইভাবে হবে, একটু আঠালো ধরনের হবে। তো আমাদের ব্যাটার এদিকে রেডি। তো কিছুক্ষণ ওটার রেস্ট নিক, এদিকে আমরা তৈরি করে নিই চাটনিটি। প্রথমে নিয়েছি 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন তেঁতুলের পাল্প। তেঁতুল আমি ভিজিয়ে ওর পাল্প বের করে রেখেছিলাম, আর পাল্পটা একটু গাঢ় নেবেন, জল নেবেন না। তারপরে দিয়েছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আমি থেঁতো করে দিয়েছি, আর দিয়েছি আদা। এখানে আমি 1/2 টেবিল স্পুন আদা দিয়েছি, আর যোগ করেছি কুচিয়ে রাখা ধনেপাতা আর পরিমাণ মতো লবণ। তারপরেই যোগ করব এখানে 2 চামচ পরিমাণ বেসন। আপনারা চাইলে 1 চামচ পরিমাণ বেসন আর 1 চামচ ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন। এবারে মিশ্রণটি খুব ভালোভাবে মিক্সড করে সাইডে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। তো কিন্তু আমাদের এদিকে ব্যাটারও রেডি আর মিক্সচারও রেডি। এবারে পনিরের স্লাইসগুলো আমরা করে নেব। তো দেখুন পনিরের স্লাইসগুলো ঠিক এইভাবে করব, বেশি মোটা কিন্তু রাখবো না। পাতলা পাতলা করে পনিরের স্লাইসগুলো আমরা কেটে নেব ঠিক এইভাবে। প্রত্যেকটা স্লাইস কিন্তু একই মাপ করেই কাটতে হবে, ধীরে ধীরে কাটবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা স্লাইস ঠিক এইভাবেই কিন্তু হবে। এবারে পনির কাটাও রেডি, ব্যাটারও রেডি আর চাটনিও রেডি। এবারে পনিরের ভেতরে আমরা চাটনিগুলো খুব ভালোভাবে স্প্রেড করে দেব। চাটনিগুলো ভালো করে স্প্রেড করে তার উপরে আরেকটি পনিরের স্লাইস দিয়ে প্রত্যেকটা পনির আমরা ঠিক প্রথমে এইভাবে রেডি করে নেব। তো এখানে আমার প্রত্যেকটা পনিরের স্লাইস রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা কিন্তু হাই হিটে গরম করব না, তেলটা মিডিয়াম হিট পর্যন্ত গরম করব। তারপরেই পনিরের স্লাইসগুলো নিয়ে ওই ব্যাটারে ডিপ করে খুব ভালোভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজলে হবে না। মিডিয়াম ফ্লেমে এপিড ওপিড লাল করে ভেজে কিন্তু তুলে রাখবো। দেখুন আমাদের কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেবো ঠিক এইভাবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতরটাও বেশ ভালোভাবে পেকে যাবে আর বাইরেরটাও কিন্তু মুচমুচে হবে। তো দেখুন কি সুন্দর সোনালি কালার করে ভাজা হয়ে গেছে আমাদের এই পাসিন্দাগুলো। এবারে একে একে আমরা প্রত্যেকটা পানির পাসিন্দা ঠিক এইভাবেই ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের প্রত্যেকটা পানির পাসিন্দা। একবার খেলে এর রয়্যাল স্বাদ ভুলতে পারবেন না। তাহলে আর অপেক্ষা কিসের? আজই নিজের রান্নাঘরে ট্রাই করুন এই মুচমুচে জাদুকরি পানির পাসিন্দা। কেমন লাগলো এই স্বাদ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।